এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছি। চলো শুরু করে দেওয়া যাক। আজকে যে কোয়েশ্চেনটা দেখবো সেটা মূলত আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। সেখানে আমরা হয়তো কোয়েশ্চেনে একটু চেঞ্জ আছে আমরা যেখান থেকে নিয়েছিলাম, বাট মেইন কনসেপ্ট হচ্ছে সেম, মানে উদ্দীপকটা সেম। তাহলে এখানে C4H8 এই যৌগটার মূলত তারা দেখাচ্ছে A আর B, অর্থাৎ A আর B হচ্ছে তাদের দুইটা ডিফারেন্ট সমাণু আইসোমার। এটা দেখে বোঝা যাচ্ছে যে দেখো মানে C4H8 এটা A আর A এর সমাণু হচ্ছে B। সেখান থেকে A বিক্রিয়া করে মূলত ওজনীকরণ দিচ্ছে O3। আমরা জানি O3 H2Hg, যখনই দেখব এটা কি দেয়, ওজনীকরণ বিক্রিয়া দেয়। তো ওজনীকরণ বিক্রিয়াতে এখান থেকে আমরা জানি কি তৈরি হয়, যে অ্যালকিন C4H8 দেখে তো বোঝাই যাচ্ছে যে এটা অ্যালকিন হবে। অ্যালকিন যেন কি ছিল বলো তো সবাই, যে CnH2n এই সংকেতে থাকলে সেটা অ্যালকিন। তাহলে এখানে 4 আর 8, তাই না? তাহলে ডাবল, এই জন্য এটা অ্যালকিন। তাহলে অ্যালকিনের ওজনীকরণে কি তৈরি হয়, অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয়। এখন এই যে সি আর ডি যে তৈরি হলো, এখানে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন এটা কিন্তু আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে। বলেছে যে সি টলেন বিকারকের সাথে অদক্ষেপ সৃষ্টি করে না। আমি তোমাদেরকে জাস্ট এই ইনফরমেশনটা তাড়াতাড়ি করে দিয়ে দিই যে দেখো তোমাদের মনে আছে কিনা, যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিলেও কিটোন কিন্তু টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে কি দেয়, টলেন বিকারকের সাথে বা টলেন বিকারক লিখি তাহলেই তো হয়। টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিয়ে সিলভারের চকচকে দর্পণ তৈরি করে। সিলভারের মুখস্থ করা এমসিকিউ এটা চলে আসতে পারে। তাহলে চকচকে দর্পণ তৈরি হবে। অন্যদিকে আমরা যদি কিটোনের সাথে টলেন বিকারক নিতাম, কিটোন কিন্তু ভাই টলেন বিকারকের সাথে রিয়াকশন দিবে না। আমি একটু সংক্ষেপে লিখি, নো রিয়াকশন, নো রিয়াকশন। তো এই যে আমরা অলরেডি বুঝে গেলাম যে দেখো তোমার তো অন্তত এইটুকু আইডিয়াটা মাথায় আছে, যে আমরা বললাম কি প্রথমত, যে অ্যালকিন যে থাকবে তার যখনই ওজনীকরণ করা হবে, ওজনীকরণ যখন করা হবে O3, তখন হয়তো অ্যালডিহাইড আসে, নয়তো কিটোন আসে, অথবা দুইটার মিক্সচারও আসতে পারে। এই রিয়াকশনে আমরা একসাথে দুইটা জিনিস পাইছি। কেন বলো তো ভাইয়া? এই যে তুমি দেখতেই পাচ্ছিলা যে তারা কোয়েশ্চেনে বলছে উদ্দীপকে সি টলেন বিকারকের সাথে অদক্ষেপ সৃষ্টি করে না। এই কথাটা কি উল্টোভাবে এটা বোঝায় না যে ডি তার মানে করে? তো ডি যদি করে তার মানে ডি তো আলটিমেটলি আমার কিটোন হবে না, ডি কি হবে, অ্যালডিহাইড হবে। তার মানে ভাই ডি হচ্ছে অ্যালডিহাইড আর অন্যদিকে সি হচ্ছে কিটোন, কজ সে অদক্ষেপ তৈরি করতেছিল না। তার মানে আমরা বুঝতে পারছি আশা করি যে সি আর ডি এর মধ্যে একজন অ্যালডিহাইড হবে, একজন কিটোন হবে। মানে একজন অ্যালডিহাইড একজন কিটোন হইলে এরা কারা এটা কিন্তু ইজিলি খুঁজে বের করা যায়। কেন বলো? কজ অ্যালকিনে C4H8 ছিল। এখন C4H8 যদি হতে হয় কিটোন বানাইতে অলওয়েজ তোমার 3টা কার্বন তো লাগেই। যেমন সব থেকে ছোট কিটোন কোনটা? সব থেকে ছোট কিটোন হচ্ছে আমাদের প্রোপানন, মানে এটা ছাড়া তো ছোট কিটোন বানানো পসিবল না। তাহলে এই যৌগটা বানাতে যদি আমার 3টা কার্বন চলেই যায়, তাহলে C4H8 থেকে যে যৌগটা আসতেছে বা যে দুইটা যৌগ আসতেছে, এখানে অলরেডি মানে সিতে কি করলো, 3 কার্বন অলরেডি শেষ। তাহলে বাকি আছে কত, 1 কার্বন না? তার মানে ডি আমার অ্যালডিহাইড, আর ডি যদি অ্যালডিহাইড হয়, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মাত্র একটা যৌগই তো আছে, সেটা কোনটা? HC+OH। তার মানে আমি সি কে আর ডি কে একেবারে এক ধাপে আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এবং অ্যালকিন কোনটা ছিল তাহলে? C4H8। তাহলে এই জিনিসটা যদি আমি একটু ক্লিয়ারলি তোমাকে দেখাই, C4H8 কোনটা, এই যে এই 4 কার্বনের 4টা, আর এই হাতে থাকলে ধরো এটাতে অথবা এটাতে, শুরুতে যে কোনো একটাতে দিলেই হবে। মেইন কথা হচ্ছে এই যৌগটা ছিল যে CH3 CH2 CH অ্যান্ড দেন CH2। এই যৌগের যখন আমরা ওজনীকরণ করি ভাইয়া, তখন কিন্তু তোমার বুঝে যাওয়া উচিত যে সেখান থেকেই মূলত আমাদের এই অ্যালডিহাইড আর কিটোনটা তৈরি হলো। কীভাবে বলো? যে এই বরাবর বন্ধন ভেঙে গেছে, এই বরাবর বন্ধন ভেঙে গেলে বাকি এই পার্টটা থেকে কি তৈরি হবে, এই অঞ্চল থেকে আমরা পাবো একটা অ্যালডিহাইড। আর এই আচ্ছা, এখানে আমি একটা কিন্তু ভুল করে ফেলছি, দুঃখিত। কজ আমাদের এটা একটু মাথায় রাখা উচিত ছিল, এই অঞ্চলে কিন্তু খেয়ালই করি নাই যে আমার কিটোন বানাইতে হবে। মানে এই 4 কার্বন দিয়ে এভাবে যদি বানাই তাহলে কি কিটোন বানানো পসিবল? কিটোন বানাইতে হয় আজীবন মূলত আমাদের কি প্রতিস্থাপিত অ্যালকিন দ্বারা। আচ্ছা, তুমি এইটা কাইটো না, তুমি নিজে এটা একটু সলভ করে নিও। অর্থাৎ হচ্ছে এই যে আলটিমেট ওয়েতে অ্যালকিনটা কোন অ্যালডিহাইড আর কিটোন বানাবে সেটা তোমার টাস্ক, আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম। কিন্তু আমরা যদি এই দুইটা যৌগ থেকে কোন অ্যালকিন থেকে আসছে এটা বের করতে চাই, এটা কিন্তু আলটিমেটলি এই দুইটা থেকেও বের করা যায়। আবার আমি তোমাকে এখন আলাদা করে এমনিতেই করে দেখাচ্ছি। দেখো যে যদি আমি এই যৌগটা নিতাম, দেখো তো কোনটা, যে সি দিলাম, সি দেওয়ার পরে ডাবল হ্যান্ড এটা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, দেন এখানে একটা হাইড্রোজেন, এবং এখানে কি থাকলো ধরো যে CH3 আসলো, এখানে আমরা একটা CH3 দিলাম।
এই যৌগটার সাথে যখন ভাই আমরা ওজনীকরণ করে দিব তখন আলটিমেটলি কি তৈরি হবে, তখন আমি একেবারে ফাইনাল প্রোডাক্ট এক ধাপে দেখাতে চাচ্ছি যে এই অঞ্চলে বন্ধনটা ভেঙে যায়, এইখানে একটা অক্সিজেন বসায়, এখানে একটা অক্সিজেন বসায়, তার মানে প্রোডাক্ট অলরেডি ওই আগের মতো। যে এইখানে আমি যদি এই যৌগটা দেখতে চাই তাহলে CH3 আগে বসাইলাম, একটা হাত দিলাম, এই যে কার্বন, এই কার্বনটা দিলাম, দেওয়ার পরে কি হয়েছে, দুইটা হাত ফাঁকা হয়েছে তাই না, দুইটা হাত ভেঙে গেলে দুইটা হাত ফাঁকা হয় না, ওই দুই হাত দিলাম, এখানে এই হাতে ছিল CH3, তো এই যৌগ বানানো কিন্তু আমার শেষ। তারপর আমি যদি এইখানে আসি, এই অঞ্চলটার দিকে তাকাই, তাহলে এই অঞ্চলে কি হচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন দিলাম, দেওয়ার পর একটা কার্বন দিলাম, কার্বনের দুই হাত ফাঁকা, ওই দুই হাতে একটা অক্সিজেন বসালাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তার মানে এই যে যৌগটা সেটা ছিল আমাদের সি। এইটুকু আশা করি বুঝে গেছেন। এই হচ্ছে আমাদের সি তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ডি তৈরি হয়েছে। আমি কিন্তু আর পুরো রিয়াকশন দেখাইলাম না, আমি জাস্ট তোমাকে বুঝাইছি ভাই যে এইটা ছিল আমাদের প্রথম সি আর ডি। আশা করি এটা। এবার C4 আর H8 আমি কিন্তু এ দেখাই দিছি, এ কোন যৌগ ছিল, এই যে এইটা হচ্ছে আমাদের এ যৌগ। ওকে, এবার আসো, এবার বলতেছে যে এটার সমান হচ্ছে বি, সেখান থেকে ওজনীকরণের 2E আসছে। ভাই ওজনীকরণের দুইটা একই প্রোডাক্ট পাইতে হইলে ওই যৌগটা পুরোটা প্রতিসম হইতে হয়। কেমন তাইলে তুমি বলো, এখানে তাইলে আমি যদি ধরো যৌগটা এইরকম দেখতাম যে 4 কার্বন, 4 কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন দিয়ে দেই, তাহলে এখান থেকে আমরা CH3 তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, CH3 পাবো, এখানে H, এখানে একটা H, অ্যান্ড দেন এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি ভাইয়া, CH3। এই যৌগটাতে যদি আমরা এখন ওজনীকরণ করতাম, আমি কি দুইটা একেবারে হুবহু সেম প্রোডাক্ট পাইতাম না বলো? তাহলে খুব স্বাভাবিকভাবে আলটিমেটলিতে আমাদের যে বি ছিল, মূলত এই যৌগটা ছিল, এটাই আমাদের মূলত বি, যার থেকে আমরা দুইটা একই প্রোডাক্ট পাবো। কিভাবে, এই যে এই অঞ্চলটার দিকে তাকাও, এই অঞ্চলটা কিভাবে লিখতে পারো, CH3 লিখলে এই যে হাত দিয়ে এখানে এই কার্বনটা, এই যে এই কার্বন, এই কার্বনের এক হাতে কি ছিল, হাইড্রোজেন ছিল, এই যে এই হাতটা, আর মাঝখানে এই যে দুইটা হাত ভেঙে গেল, এই দুই হাতেই তো একটা অক্সিজেন বসে যাবে। আচ্ছা, CH3 CH থেকে যদি এই অংশ আসে, এই অঞ্চল থেকে CH3 CH থেকে আরেকটা সেম জিনিস আসবে না, যদি চলে আসে তাহলে এই যৌগটা তৈরি হইতেছে না। আর কোনোভাবে কি তুমি সেম প্রোডাক্ট পাইতে পারো 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে, না পসিবল না। তাহলে ভাই এটাই আমাদের কিন্তু 2E অ্যাকচুয়ালি, এক কথা এটা হচ্ছে আমাদের আসলে E, তাই তো? তাহলে আমি কিন্তু তোমাকে অলরেডি দেখাই ফেলছি সি কোনটা, ডি কোনটা, আর ই কোনটা, তাই না? আর এ আর বি কোনটা। এই ছিল আমার ওভারঅল আসলে উদ্দীপকের অ্যান্সার, যে উদ্দীপকে আসলে কোন কোন যৌগ ছিল। উদ্দীপক বুঝে গেলে এবার বলতে হচ্ছে বি যৌগের স্টেরিও সমানতা ব্যাখ্যা করো। এটা তুমি নিজেই পারবা। বি যৌগ ছিল হচ্ছে আলটিমেটলি এই যৌগটা। আমি যদি আরেকবার আলাদা করে এটা যৌগটা তুলে দেখাই তোমাকে, যে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড, এখানে হচ্ছে একটা, এটাকে যদি একটু সাজাই লিখাই, এক হাতে একটা হাইড্রোজেন ছিল, এক হাতে CH3 ছিল, দেন আবার হচ্ছে এখানে এক হাতে হাইড্রোজেন এবং আরেক হাতে ছিল একটা CH3। এই যৌগটা একটা মানে অবভিয়াসলি জ্যামিতিক সমানতা শো করবে। স্টেরিও সমানতা তো আমরা জানি দুইটা পার্ট, তাই না? একটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের জ্যামিতিক সমানতা। তো তুমি এই পার্টটা নিজে নিজে একটু দেখে নিবা। আর আরেকটা হচ্ছে গিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের হচ্ছে আলোক সমানতা। এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করতে পারবে না, কজ এখানে কোনো কাইরাল কার্বন নাই। বাট যেহেতু এখানে দ্বিবন্ধন আছে এবং এখানে যদি আমরা শর্ত দেখি যে একটা কার্বনে কিন্তু একই মূলক নাই, দুইটা একই মূলক নাই। এই যে প্রত্যেকটা কার্বনে দেখো ওর হাতে H, এই হাতে CH3, এখানে H, এখানে CH3। তো আলটিমেটলি ডিফারেন্ট মূলক থাকার কারণে অবভিয়াসলি এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। অথবা আমরা আরেকভাবে পড়িয়েছিলাম, দেখো যে আমরা বলি যে ধরো এটাকে তুমি এ ধরো, এটা এ ধরলে এটাও কি এ, আবার এটাকে যদি তুমি বি ধরো তাহলে এটাও তো হুবহু দেখতে সেম, জাস্ট ধরে নিচ্ছি, তাহলে এটা বি। তাহলে এই যে প্রতিস্থাপিত অ্যালকিনটার যদি সাধারণ সংকেত আঁকতে বলি তাহলে কীভাবে আঁকবা, এ ছিল, বি ছিল, এই যে এ বি লিখার পরে এবারে সি, এই যে সি, তারপর ডাবল বন্ড দিয়ে সি, এই যে সি, আর এই দুই হাতে এ বি। তাহলে আমরা অলরেডি কিন্তু জানি যে এ বি সি ডাবল বন্ড সি এ বি এই ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এই যে থিওরিটাই কিন্তু তোমাকে আসলে এখানে লিখে দেখাইতে হবে যে জ্যামিতিক সমানতা কাকে বলে, কখন জ্যামিতিক সমানতা প্রদর্শিত হয়, সেই শর্তগুলো ব্যাখ্যা করতে হবে, অ্যান্ড দেন এই যে এই সমন্বয়টা সিস আর ট্রান্স বানায় দেখাইতে হবে। তাহলে যেমন এখানে সিস আর ট্রান্স মানে কি ছিল, দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেন একই মূলক, একই পাশে, তাই এটা ছিল কি সিস সমান, তাই না?
সিস আইসোমার। তুমি যদি আলটিমেট ওয়েতে এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে, মানে কি বলে, হাইড্রোজেনগুলোকে অল্টারনেট দিতা, এই হাইড্রোজেনকে যদি এখানে দিয়ে দিত তাহলে সেটা কি বানাই দিত, ট্রান্স বানাই দিত। তাহলে আশা করি আমাদের রিভিশন অন কাইন্ড অফ হয়ে গেছে এবং বুঝতে পারছো কীভাবে কোশ্চেনটা আসলে অ্যান্সার করতে হবে। যদি 3 নাম্বার হয়ে যাবে 4-এ আসো, CDOE এর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তার কারণ বিশ্লেষণ পূর্বক ক্রম নির্ধারণ করো। তাহলে এটা কিন্তু আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও কিন্তু আলটিমেটলি ছিল CD আর E কি ছিল ভাইয়া, ডি ছিল হচ্ছে আমাদের মিথানেল, ই ছিল আমাদের ইথানেল, আর আলটিমেটলি সি ছিল আমাদের কিন্তু প্রোপানোন। তাইলে আলটিমেটলি আমরা যদি এই যে এই জায়গাটাতে তাকাই, যে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে সি, তাহলে আমরা অবভিয়াসলি জানি যেখানে অ্যালকাইল গ্রুপের সংখ্যা আলটিমেটলি সব থেকে কম হয় তার সক্রিয়তা সব থেকে বেশি হয়। তাহলে আমরা যদি ডি দেখি, ডি কোনটা ছিল, এইচ, সি ডাবল বন্ড ও এইচ। সি কোনটা ছিল ভাইয়া, সিতে যাওয়ার আগেও যদি আমাদের ইতে যাওয়া উচিত, কজ ই এর সক্রিয়তা আর একটু বেশি। তাহলে CH3 সি ডাবল বন্ড ও, এখানে এইচ থাকতেছে, আর শেষে একেবারে হচ্ছে আমাদের সি থাকলো। তাহলে সি কোনটা ভাইয়া, CH3 সি ডাবল বন্ড ও, এখানে আরেকটা CH3। তাহলে সব থেকে বেশি সক্রিয়তা আসলে কার হবে, সব থেকে বেশি সক্রিয়তা কিন্তু ওর। আমি যদি বলি উপর থেকে নিচের দিকে সক্রিয়তা হ্রাস পায়। কেন পায় এটা আবারও বলতেছি, এই জিনিসটা তুমি যে কোনো একটা টেস্ট পেপার দেখে ভালো করে শিখতে পারবে, আরও জাস্ট 2 রিডিং করলেই হয়। বলছিলাম যে যেখানে অ্যালকাইল মূলকের সংখ্যা সব থেকে বেশি থাকে তার সক্রিয়তা সব থেকে কম হবে, অথবা যেখানে অ্যালকাইল গ্রুপের সংখ্যা সব থেকে কম থাকে তার সক্রিয়তা সব থেকে বেশি হবে। তাহলে এখানে থাকা যেহেতু কোনো অ্যালকাইল মূলক নাই, এই জন্য আলটিমেটলি তার সক্রিয়তা সব থেকে বেশি। পেছনের কারণ কি, পেছনের কারণ হিসেবে বলছিলাম ধনাত্মক আবেশ ধর্মিতা। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত আসলে বুঝাইতে পারছি। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় জাস্ট তুমি যদি সক্রিয়তার ক্রমটা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবা। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।